আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী ১.১ এর ৪ এর ৬ নম্বর অঙ্কটি করব। এখানে খ নম্বরে বলছে দেখো ৪ নম্বরে বলছে ৩ এর নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এটা পূর্ণবর্গ আসবে, অর্থাৎ দশমিক আসবে না। তো দেখো এটাকে আমরা উৎপাদক বের করে দেখি। সমাধান খ। সমাধান খ নাম্বার কত আছে? 40, 56। এটাকে উৎপাদক বের করবো। দেখো আমরা এটাকে যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে আসবে এখানে 40, 2000, 28 দুগুণে 56, 2028। আবার 2 দিয়ে যাবে, এখানে কত 1014 হবে, অর্থাৎ 10 দ্বিগুণে 20, 14 দ্বিগুণে 28, এভাবে হিসাব করা যাবে। এবার আবারও 2 দিয়ে যাবে। দেখো ক্যালকুলেটর ছাড়াও পারা যায়, তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, সমস্যা নাই। আবার 2 দিয়ে দিলে 5 দ্বিগুণে 10, এটা শূন্য আসবে, 7 দ্বিগুণে 14। এবার যাবে, এবার আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে কত আসে দেখো, 3 দিয়ে যদি দিই তাহলে আসবে 169 সম্ভবত। কিভাবে হলো? 3 সাতা 3 নং 27, 7 হাত আছে কত 2, 318 দিয়ে 20 শূন্য হাত আছে কত 2, 3 একে 3 আর 2 5। ওকে, ঠিক আছে, ক্যালকুলেটরের দরকার হলো না। এবার যাবে 13 দিয়ে, 13 13 69, 169। এবারে আমরা এটাকে আমরা জোড়া করে নিব। আমরা কি কি পাইলাম দেখি। এখানে 4056 সময় আমরা পাইলাম 2, পেলাম 3টা, 2 পাইলাম, 3 পাইলাম একটা, আর এখানে 13 পাইছি 2টা। তো জোড়া করে দেখি কারা কারা জোড়া আছে। এই যে এক জোড়া পাইছি, এইখানে এক জোড়া পাইছি, কিন্তু 2 আর 3 কিন্তু জোড়া ভিন্ন। আমরা লিখবো এখানে 2 ও 3 জোড়াবিহীন উৎপাদক। জোড়াবিহীন মানে জোড়া না, এগুলো জোড়াবিহীন উৎপাদক। 2 ও 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ হতো। সুতরাং 2 আর 3 যেহেতু, তাহলে 2 গুণ 3 সমান 3 দ্বিগুণে 6, 6 দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে। যদি 6 দ্বারা গুণ করো এই সংখ্যাটাকে, তাহলে এটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ দশমিক আসবে না। রুট ওভার করলে এটা পূর্ণবর্গ আসবে, তাহলে উত্তর হবে 6। উত্তর হবে 6। আশা করি 4 এর খ নম্বর অঙ্কটি তোমরা ভালো বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নম্বর অঙ্কটি করবো। ততক্ষণ ভালো থাকো।